যেদিন গর্ভ তোমার চূর্ণ হবে ভাঙবে অহংকার রে মন আমার সময় থাকতে হুঁশিয়ার গর্ভ তোমার চূর্ণ হবে গর্ভ তোমার চূর্ণ হবে ভাঙবে অহংকার আগে মনে হও হুঁশিয়ার রে মন আমার আগে তুমি হও ওমন কারে ভাবি আপন আপন সবই যে তোর ওমন আসলে পরে যেতে হবে মনে নাই কি তো ওমন কারে ভাবি আপন আপন সবই যে তোর তুই মায়ার ঘুমে কেমন করে যাবি পারে কেমনে হবি মানব দেহ কেমনে হবি মানব দেহ হবি রে তুই আস্তে আস্তে বলছো মন এই মানব দেহ তুই কিছুই তো করবি না তা তুই কি করে সেই পার হবি আগে মনে হও হুঁশিয়ার রে মন আমার আগে তুমি হও আসা যাওয়ার মাঝে গুরু গুরু মূলাধার এসেছিলি কি বা বলে অতি করে অঙ্গীকার এটি কথা আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম আদর্শলিপি বই পড়তাম এখন তো আদর্শলিপি উঠেই গেছে দেখা যায় না পড়তাম ওয়ে আনারস ওয়ে অজাগার আয় আনারস তা ওই ও হচ্ছে গুরু আর আনারস হচ্ছে শিষ্য ততু আমাদের এই সনাতন ধর্মে গুরু ছাড়া কোনো গতি নাই গুরুই পারে একমাত্র দেখিয়ে দিতে সেই শেষের দিনের রাস্তা তাই কি বলেছে ওমন আসা যাওয়ার মাঝে গুরু গুরু মূলাধার ও তুই এসেছিলি কি বা বলে করে অঙ্গীকার ওরে এখনো তোর সময় আছে ধরবি রে গুরু পায়ে এখনো তোর সময় আছে ধরবি রে গুরু পায়ে গুরু বিনে কেমনে হবি ভব নদী পার বলছে গুরু বিনে কেমনে হবি ভব নদী পার চালিয়ে যাবো
এখানে আমি যখন ঢুকেছি তখন কিছু ছেলে বলেছে দাদা ডুয়েট গানটা হবে, তো আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই হবে, ওপার বাংলার বিজয় গীতি এখনকার শিল্পীরা গায় না, আমরা গাইবো, তোমরা থাকো, নিশ্চয়ই হবে। রে মোলামা কেন বাঁধো দালান ঘর, রে মোলামা কেন বাঁধো দালান ঘর, রে মোলামা কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোলামা কেন বাঁধো দালান ঘর, রে মোলামা কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, মূল মেরুদণ্ড হবে লন্ড ভণ্ড, মূল মেরুদণ্ড হবে লন্ড ভণ্ড, পড়ে রবে মাটির উপর, রে মোলামা কেন বাঁধো দালান ঘর, রে মোলামা কেন বাঁধো দালান ঘর। হায় রে সাদের মানব দেহ খেলাতে হারালি, আত্মায় উদ্ধারের চেষ্টা কবু না করিলি, এমন সাদের মানব জন্ম খেলাতে হারালি,